পৌষে কুশি মাঘে বই, ফাল্গুনে গুটি, চৈত্রে আটি, বৈশাখে কাটাকুটি। বৈশাখ মাস গাছে আম দলবল নিয়ে লোক দেখাচ্ছে। এই জন্যই আমার দলবল নিয়ে হাজির হয়ে গেছি আম গাছতলায়। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, গাছ থেকে আজ আম পাড়বো, আম কুড়াবো, তারপর কাঁচা আমের ভর্তা বানিয়ে উফ, বলতেই জিভে জল চলে এসেছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কাঁচা আমের স্বাদে ভরা হুড়মুড় শৈশবে। আমাদের জাতীয় গাছ আম, আর ফলের রাজাও আম। এই বয়স্ক লোকটা নিজেই হাঁটতে পারছে না, কিন্তু তার ব্যাগ ভর্তি আম নিয়ে যেতেই হবে। বায়না করেছে, ভাইয়ের সাথে ঝগড়াও হয়ে গিয়েছে। যাই হোক, এখন তারা একদমই রেডি আম ভর্তা খাওয়ার জন্য। নুন আর লঙ্কা একটু পরে দিস, আমির বোটা ফেলে দিবি, এটা হলো বিষ। ছোটবেলায় কাঁচা আম ছিলতাম ঘষা ঝিনুক দিয়ে। তখন ছুরি কাছি হাতে নেওয়া নিষেধ ছিল। কি দারুণ ছিল দুরন্ত সেই শৈশব দিনগুলি। আম ভর্তার সময় যতটা ঘনিয়ে আসছে, জিভের জল আটকে রাখা ততটাই কঠিন হয়ে যাচ্ছে। মনে পড়ছে কি ছোটবেলায় সেই সব শৈশব দিনের কথা। এখন আমগুলো কাটাকাটির পালা। এবারে শুকনো মরিচ পোড়ার পালা। আর এই শুকনো মরিচ দিলে আম ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। একটু খাবার লবণ, একটু বিট লবণ, এগুলো দিয়ে শুকনো মরিচটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আম ভর্তার স্বাদ দ্বিগুণ করার জন্য রয়েছে লেবু পাতা। লেবু পাতা দিলে আম ভর্তার যে ঘ্রাণটা আসে না, অসাধারণ।
প্রিয় দর্শক, জানি আপনাদেরও খুব খেতে ইচ্ছে করছে কাঁচা আমের দারুণ ভর্তা। বসে আছেন কেন? লেগে পড়ুন যোগাযন্ত্রে, মিটিয়ে নিন রসনা, খুলে দিন শৈশবের সে গোপন কুঠুরি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।